মালা দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রীপাদ রাধাপাদ প্রভু। তার সাথে আমাদের ইস্কন পানিহাটি মন্দিরের তরফ থেকে উত্তরীয় এবং কিছু উপহার প্রদান করা হচ্ছে। প্রদান করছেন হিজ গ্রেস রাধাপাদ দাস প্রভু এবং হিজ গ্রেস অমিত বিক্রম দাস প্রভু। হরি বল। থ্যাংক ইউ প্রভু, অনেক ধন্যবাদ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। গোপী জনা বল্লভা গিরিবরধারী, জয় গোপী জনা বল্লভা গিরিবরধারী। যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা, যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা, যশোদানন্দনা ব্রজ জনরঞ্জনা। যমুনা তীরা বনচারী, যমুনা তীরা বনচারী। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। जय ओं विष्णुपाद परमहंस परिव्राजकाचार्य अष्टोत्तर शतशी अभय चरणारविंद भक्तिवेदांत स्वामी श्रील प्रभुपाद की, समवेत गौर भक्तवृंद की, निताय गौर शीतनाथ प्रेमानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। नमः ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। तो उपस्थित समस्त वैष्णव मंडली एवं वैष्णवी मंडली के आमार सश्रद्ध प्रणाम। এই পানিহাটি ধাম এবং চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর পদাঙ্কিত তার পার্শ্বদবৃন্দের পদাঙ্কিত এই মহাপুণ্য ধামে আমার প্রণাম
ভগবতী গঙ্গা এবং শ্রী শ্রী ভগবানের বিশেষ যিনি ভক্ত দেবাদিদেব মহাদেব, তাঁদের প্রণাম। অন্নপূর্ণা আমাদের জগদ্ধাত্রী দেবীকে প্রণাম। নিত্যানন্দ প্রভুর এই বিশেষ ধাম, নিত্যানন্দ প্রভুর এই বিশেষ ধাম যে আমরা আজকে আসতে পেরেছি, বিশেষ করে পাণ্ডবা নির্জলা একাদশীর তিথিতে, এটা আমাদের অনেক সৌভাগ্য। এবং তৎসঙ্গে আমরা যে শ্রবণ করার জন্য উপস্থিত হয়েছি এবং বিভিন্ন বিশেষ ভক্তরা আজকে এসে আপনাদেরকে এবং আমাদেরকে যে আশীর্বাদ দেবেন তাদের কথার মাধ্যমে, এটার অর্থ হচ্ছে যে ভগবান আমাদের প্রতি অত্যন্ত সুপ্রসন্ন। তো সেজন্যে চৈতন্য মহাপ্রভু বলছেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করহয় উদয়। এবং সেই একই কথা শ্রীমদ্ ভগবদ্ গীতায়, শ্রীমদ্ ভাগবতমে, রামায়ণে এবং সব জায়গায় বলা হচ্ছে যে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদ তিনি বলতেন যে পৃথিবীতে সব দুঃখের কারণ হচ্ছে মূলত একটি, এবং সেটি হচ্ছে কি না, আমরা খুব কম হরিকথা শ্রবণ করি। যেহেতু আমাদের খুব কম হরিকথা শ্রবণ করা হয়, সেই জন্যে এই জগতে সবথেকে বেশি দুঃখ আমরা থাকি। যে যত বেশি করে হরিকথা শ্রবণ করবে তার সবসময় হৃদয়ে আনন্দ বিরাজমান হবে। সেই জন্য বলা হয়, নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্টুকে। যে চৈতন্য মহাপ্রভু বলছেন 5টা জিনিস একজন ভক্তের জীবনে রোজ করা উচিত: সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। সকল সাধন শ্রেষ্ঠ এই 5 অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। তো বলা আছে ভাগবত শ্রবণ, অর্থাৎ ভগবানের কথা শ্রবণ করার জন্য। তো সেজন্যে যখন আমরা সব কিছু ছেড়ে গঙ্গা তটে এসে শুধু হরিকথা শ্রবণ করার জন্যে একত্রিত হই, এবং যে বিপুল আয়োজন করা হয়েছে, এই আয়োজনের একটাই উদ্দেশ্য হচ্ছে কীভাবে আমরা ভগবানের কথা শ্রবণ করে আমাদের মানব জীবনকে ধন্য করতে পারব। কার কতটা ভগবত ভক্তিতে উপলব্ধি বা আসক্তি হয়েছে সেটা বোঝা যায় যে কে কতটা ভগবানের কথা শ্রবণ করার জন্য উৎসাহ নিয়ে, আগ্রহ নিয়ে এগিয়ে আসে। আজ থেকে প্রায় 50 বছর আগে ছিল প্রভুপাদ যখন প্রথম সবাইকে বললেন যে জন্মাষ্টমীর উৎসবে উপবাস করতে হয়। আজকে যেরকম নির্জলা উপবাস, কালকে সকাল অবধি, আর জলের কথা না বললেই ভালো, হরে কৃষ্ণ, রোজ যত চড়তে শুরু করবে। তো সেই দিন জন্মাষ্টমীর দিন প্রথমবার ভক্তরা উপবাস করেছে। তো প্রথমবার বিদেশে উপবাস করা মানে বুঝতে পারছেন, তারা সম্পূর্ণরূপে ওয়াকিবহল নয় যে উপবাস কি, অনেক খিদে পেয়ে গেছে। যখন খিদে পেয়ে গেছে, ঠিক যখন তারা অপেক্ষা করছে কখন 12টা বাজবে, রাত্রির 12টা, তো সবাই অপেক্ষা করে আছে। হঠাৎ যখন দেখছে 12টা বাজতে আর একটু বাকি, সবাই থালা টালা নিয়ে গেছে প্রসাদ পাওয়ার জন্য। তখন প্রভুপাদ ডেকেছেন, প্রভুপাদ ডেকে বলছেন যে আজকে তো কৃষ্ণ জন্মেছেন, তো আমাদের কৃষ্ণ বই বেরিয়েছে নতুন, তা আমরা সবাই মিলে এখন কৃষ্ণ বইটা একটু পড়ি। তো সবাই মিলে তখন উৎসাহের সঙ্গে বলেছেন, হরি বল। এই আপনাদের মতোই বলেছেন, কোনো আওয়াজ পাওয়া যায়নি, জোরে বলো। তো হরিধ্বনি হয়েছে খুব আস্তে করে। তো প্রভুপাদ শুরু করেছেন, বলেন পড়ো। তো প্রথম অধ্যায় কৃষ্ণের আগমনের আগামী সূচনা, এভাবে পড়তে পড়তে যখন শেষের দিকে এসেছেন, এখানে শেষ হলো ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ব্যাখ্যা সমন্বিত কৃষ্ণ বইয়ের প্রথম অধ্যায়। যখন জোরে সবাই বলেছে নিতাই গৌর প্রেমানন্দে, আপনারা ভেবেছেন এই হরিবোল দিলে প্রভুপাদ এবার খেতে যেতে বলবেন। প্রভুপাদ বলছেন দ্বিতীয় অধ্যায় শুরু করো। এইভাবে যতবার ওরা হরিধ্বনি দিয়েছে ততবার প্রভু বলছেন নেক্সট, পরেরটা পড়ো, পরেরটা পড়ো, পরেরটা পড়ো।
তার অর্থ কি? তার অর্থ হচ্ছে যে প্রভুপাদের সেই ইচ্ছা বা লিপ্সা বা ভগবত ভক্তির প্রতি প্রেম ছিল ভগবানের কথা শ্রবণ করার জন্য। তা আজকে সকালবেলায় একটি আলোচনা সভায় আলোচনা করছিলাম যে বৃন্দাবনে যখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ গেছেন, একদিন তার এই যাত্রায় ঘোষণা করা হয়েছে পরের দিন শেষশায়ী বিষ্ণু দর্শন করতে যাওয়া হবে। আর যারা যারা চান সেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ উনি হরিকথা বলবেন, হরিকথার জন্য এখানে অবস্থান করতে পারেন। তো তখন পরের দিন সকালবেলা দেখা গেছে 90% লোক চলে গেছে শেষশায়ী বিষ্ণু দর্শন করতে, আর মাত্র 3 জন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ওনার একজন শিষ্য আর অভয়চরণ অরবিন্দ মানে অভয় বাবু সেই সময় উনি বসে আছেন হরিকথা শোনার জন্য। তো পরবর্তীকালে তার যখন দীক্ষার সময় হয়েছে, তিনি যখন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সঙ্গে এলাহাবাদে দেখা করতে গেছেন, তখন শ্রীধর মহারাজ ওনার সঙ্গে আলাপ করে দিচ্ছেন, ইনি হচ্ছেন অভয়বাবু, কলকাতা থেকে এসেছেন। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি বলেছিলেন যে আমি ওনাকে চিনি, ইনি খুব শুনতে আগ্রহী, ইনি হরিকথার প্রতি খুব আসক্ত। তো যেহেতু তিনি হরিকথার প্রতি আসক্ত ছিলেন, এত বছর ধরে হরিকথা শুনেছেন, সেই জন্য মাত্র 10 বছরের ভেতরে ইস্কন বানিয়ে দিলেন এবং ইস্কনকে পুষ্টও করলেন তাঁর এই হরিকথার মাধ্যমে, হরিলেখনীর মাধ্যমে। তো সেজন্যে আমাদের সবসময় আগ্রহে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে একটা উদ্দেশ্যের জন্যে, পানিহাটি থেকে, ইস্কন পানিহাটি থেকে, যাতে আরও অনেক বেশি করে আমরা হরিকথা শুনতে আসি। কীরকম মানসিকতা রাখা উচিত হরিকথা শোনার জন্যে? যে আমরা যেন মন প্রাণ দিয়ে ভগবানের কথা শুনতে চাই। আজকে তো খাওয়া দাওয়ার বা প্রসাদ পাওয়ার কোনো সময় দিতে হবে না, তাই না? হ্যাঁ কি না? নাকি টিফিন ক্যারিয়ারে কিছু এনেছেন, টিফিন বক্সে কিছু আছে? আজকে শুধুমাত্র স্নান, এই দুপুরবেলার দিকে দেখবেন অনেকে যেরকম গরু বাছুর জলে ডুবে থাকে ওরকম ডুবে থাকবে। কেন না? মুখ দিয়ে জল খেতে বারণ করেছে, অন্য দিক দিয়ে তো অসুবিধে নেই, তো ডুবে থাকলে যতটা পাওয়া যায়। কিন্তু প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আজকে আমাদের এখানে আসার, আমাদের এর আগে প্রসাদের উৎসব হয়ে গেছে, ওটা কি ভোজন উৎসব ছিল? হ্যাঁ, ফুড ফেস্টিভ্যাল ছিল, ওটা ভোজন উৎসব ছিল। আর এখন হচ্ছে শ্রবণ উৎসব, শ্রবণ করার জন্যে। তো শ্রবণ যখন আমরা করছি, আমাদের একাগ্র সহকারে শ্রবণ করা উচিত। তাহলে দেখবেন আপনার খুব আনন্দ পাবেন, আপনি খুব আনন্দ পাবেন। যদি না মন দিয়ে শুনি তাহলে কোনো লাভ হবে না, এই কান দিয়ে ঢুকে এখান দিয়ে বেরিয়ে যাবে, জপমালা কালো হয়ে যাবে, অনেক এরকম উৎসব চলে যাবে, কিন্তু আপনি দেখবেন একই রকম রয়ে গেছেন। কেন না? শুনতে আর ইচ্ছে নেই বলে, আসতে হয় তাই এসেছি। কিন্তু যে মন একাগ্রহ করে শুনবে, মহাভারতে বলছে ইন্টেনশন ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন দ্য স্কিল। অর্থাৎ কি উদ্দেশ্যের জন্য আমি কাজ করতে এসেছি, কি উদ্দেশ্যের জন্য আমি এসেছি, সেটা অনেক বেশি মাহাত্ম্য রাখে। সেজন্য আজকে কোনো চিন্তা করবেন না, চটি যেরকম রেখে এসেছেন পাদুকা ওখানে, সব কিছু ওখানে রেখে দিন। আর যে সমস্ত বৈষ্ণবরা আপনাদেরকে শ্রবণ করাবার জন্য এসেছে তাদের কাছ থেকে শ্রবণ করুন। আমি আজকে আপনাদের এটি বিশেষ আলোচনা করব, সেটি হচ্ছে মধ্যখণ্ডে, চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের 15 নম্বর অধ্যায়ের, যেখানে মাধায়ে এবং জগাইকে উদ্ধার করার পর মাধায়ের মনে অনুশোচনা হয়েছে যে আমি অনেক কষ্ট দিয়েছি ভক্তদেরকে, এবং সেই কারণে তো তিনি মহাপ্রভু এবং নিত্যানন্দপুর কাছ থেকে ক্ষমা চাইছেন, এবং তিনি বলছেন যে আমি কি করলে ভক্তদের চরণে যে অপরাধ আমি করেছি তার থেকে আমি রক্ষা পেতে পারবো, তার থেকে আমি কিছুটা অপরাধ মুক্ত হতে পারবো। তো সেই কথা বলতে গিয়ে তিনি ক্রমশ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর গুণগান করছেন, অনেক কিছু বলছেন যে কি করা উচিত, কি করা উচিত, আমি এত কষ্ট দিয়েছি, এবং নিত্যানন্দ প্রভুর স্বরূপ সম্পর্কে তিনি বর্ণনা করছেন। কোনোদিন যদি সময় হয় চৈতন্য ভাগবত পড়বেন, খুব ভালো লাগবে, বৃন্দাবন দাস ঠাকুরের বিরচিত। তো
তো বলতে বলতে তখন নিত্যানন্দ প্রভু ওনাকে বলছেন যে আপনার কোনো চিন্তা নেই, তুমি এখন সম্পূর্ণরূপে পরিশুদ্ধ হয়েছো, শুধু তাই নয়, মহাপ্রভু তোমায় কৃপা করেছেন, তুমি এই জন্মেই ভগবদ্ধাম যাবে, হরি বল। তবুও কিন্তু তার মনের অনুশোচনা কমছে না। তো বলা হচ্ছে, এই বলে ধরিয়া শ্রীচরণ আর এক প্রভু মোর আছে নিবেদন, সর্বজীব হৃদয়ে বসহ প্রভু তুমি, হেন বহু জীব হিংসা করিয়াছি আমি এরকম অনেক জীবকে হিংসা করেছি, তুমি সব জীবের হৃদয়ে অবস্থান করছো। মহাপ্রভু বলছেন 6টা জিনিস একজন ভক্তের করা উচিত নয় যদি ভগবত ভক্তিতে সে এগোতে চায়। নিষিদ্ধাচার, খুঁটিনাটি, জীব হিংসন, লব, পূজা, প্রতিষ্ঠাতি যত উপশাখাগণ। ভক্তিলতার সঙ্গে সঙ্গে অনেক উপশাখা জন্মায়। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে নিষিদ্ধাচার, খুঁটিনাটি, জীব হিংসন, লব, পূজা, প্রতিষ্ঠাতি যত উপশাখাগণ। তো সেই একই কথা তিনি বলছেন যে আমি খুব হিংসা করেছি। কিভাবে হিংসা করেছি তিনি বলছেন যে আমাদেরকে তাড়না করেছি, ভৎসনা করেছি, প্রহার করেছি। তো অনেকভাবে একজন ভক্তের সঙ্গে আপনি হিংসা করতে পারেন। ভক্তের সঙ্গে হিংসা করা উচিত? হ্যাঁ কি না? কিন্তু হয় কি, হিংসার অনেক ধাপ আছে। যখন ভক্তদের সঙ্গে একসঙ্গে সেবা করি, একসঙ্গেই থাকা উচিত, একসঙ্গেই ভালোবাসা উচিত। কিন্তু যেহেতু আমাদের অহংকার আছে, প্রকৃতি ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বস অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহম ইতি মান্যতে। সে অহংকার বশত হয়ে একজন ব্যক্তি এমনকি ভক্তিপথে থাকলেও তার এই অহংকারের জন্যে সে আরেকজনের থেকে নিজেকে অনেক বেশি বড় ভাবতে শুরু করে, এবং সেই পর্যায়ে তখন তার অন্যদের সঙ্গে সম্পর্ক ভালো না হওয়ায় 3টে স্তরে বলা হচ্ছে যে অপরাধ হয়, যেটা আমরা অম্বরীশ মহারাজের এবং দুর্বাসা মন্দির লীলায় শ্রীমদ্ ভাগবতমে দেখতে পারি। প্রথম আশ্রয় হচ্ছে মানসিকভাবে কাউকে পীড়া দেওয়া বা কারু সম্পর্কে চিন্তা করা। জড়জগতের নিয়ম কি? যখন আমার মতো কেউ চলছে না বা আমার ইচ্ছা পূর্তি হচ্ছে না তখন সে খারাপ। কিন্তু জড়জগতের ঠিক উল্টো হচ্ছে আধ্যাত্মিক জগৎ। কিন্তু যেহেতু আমরা জড়জগতে থাকি, প্রভুপাদ বলছেন ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু এস্টাবলিশ আ স্পিরিচুয়াল মুভমেন্ট ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। অর্থাৎ তার বঙ্গানুবাদ করলে হবে, এটা খুব কষ্টকর একটা আধ্যাত্মিক জগৎ তৈরি করা এই জড়জগতে। সেজন্য যখনই ভক্তরা আসছে আমাদেরকে সাবধানতা অবলম্বন করা উচিত। তার কারণ হচ্ছে উদ্দেশ্য যদি এক হয় তাহলে কোনো অসুবিধে নেই। যেমন আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে আজকে শ্রবণ করার, কিন্তু এই উদ্দেশ্য অনেক সময় এক হয় না। কেন? তার কারণ হচ্ছে মনটা আমাদেরকে এইরকমভাবে মনোভাব থেকে আমাদেরকে উৎপীড়ন করতে শুরু করে। তার কারণ জীব স্বাভাবিকভাবেই ভাবে সবাই আমাকে দেখুক, আমাকে নিয়ে চিন্তা করুক, আমার ফটোতে বেশি লাইক দিক, আমি যেগুলো যেগুলো আপলোড করছি ফেসবুকে বা ইন্টারনেটে সেটা যেন সব থেকে বেশি থামস আপ পায়। হরি বল। এটা হরি বল না দিলে ভালো হতো, তাই নয় কি? তা আমি আরেকজনের থেকে বেটার, আমি আরেকজনের থেকে ভালো, কিন্তু আমি তার যদি সবার থেকে ভালো তাহলে আরেকজনকে প্রভু বলছি কেমন করে? তাহলে ওটা তো নাটক হচ্ছে। বা আরেকজনকে মাতাজি বলছি কেন? তাহলে নাটক হচ্ছে। কেউ যদি নাটক করে তাহলে ভগবত ধাম পাবে কেমন করে? পতিত পাবন হেতু তব অবতার, কপটি পাবন হেতু বলেনি তো। তো সেজন্য বলা হচ্ছে যে যখন কারুর ভালোটা আমি সহ্য করতে পারছি না, তাহলে বুঝতে হবে যে আমার এখন অনেক সময় আছে ভগবানকে পাওয়ার। আমি এরকম উদাহরণ দিই, যখন কেউ নতুন ভগবত ভক্তিতে আসে সবাইকে বলে প্রভু আমি দাস। কিছুদিন পরে যখন সে ভক্তিশাস্ত্রে শিখে গেল, একটু গান বাজনা শিখে গেল, হরিকথা শিখে গেল, বলছে না না, ওনারাও প্রভু আমিও প্রভু, হরি বল। তারপরে ভক্তি বৈভব হয়ে গেল, একটু পোস্ট পজিশন এসে গেল, অনেক ফলোয়ার হয়ে গেল,
তখন সে চিন্তা করতে শুরু করে, ওরা প্রভু, আমি মহাপ্রভু। হরি বল। যেহেতু এই ধরনের চিন্তাধারা আমাদের মধ্যে আসে, তখন কি হয় না, মানসিকভাবে আমরা আরেকজনকে কষ্ট দিই। মনটাকে যদি নিয়ন্ত্রণ না করি, মনের পরেই আসে হচ্ছে বাচিক, অর্থাৎ কথা বলার মাধ্যমে আপনি কাউকে কষ্ট দেব। কার কার আপনাদের এখানে এরকম অভিজ্ঞতা আছে? সত্যি কথা বলবেন, ধামে আছেন, যে কিছু কথা বলে পরে পশ্চাতাপ করেছেন, না বললেই ভালো হতো? হাত তুলুন দেখি। হরে কৃষ্ণ। অনেকে দুহাত তুলছেন। সেজন্যে বলা হয় যে আমাদের খুব সাবধানতা অবলম্বন করে যখন হরিকথা শুনে নিজেদের বিচার করতে হবে, যে আমি যাতে এই ভুলটা না করি। এইবারে শ্রবণ উৎসবে যা শিখেছি তার যেন কিছু ভালো জিনিস আমরা পরের শ্রবণ উৎসবের মধ্যে নিজেকে তৈরি করে নিতে পারি। সেজন্য প্রথম যে ভুলটা হয় সেটা হচ্ছে মানসিক, তারপরেটা হচ্ছে বাচিকভাবে কষ্ট দিই। অনেকে বলে না, বাবা কেউ মুখ খুললেই বিষের জ্বালা বেরোয়, বাবা এ থেকে দূরে থাকাই ভালো। সেরকমই অনেক সময় আমরা ভাবি, অনেকে আমাকে বলে যে আমরা প্রাণীদের প্রতি খুব দয়াবান, নিরামিষ আহার গ্রহণ করি, আমিষ গ্রহণ করি না, কিন্তু মুখের কথা হরে কৃষ্ণ বলে দেয় না অনেকে। আমাকে বলে দিয়েছে দেখেছে, আমার মুখ আছে, আমিও বলে দিয়েছি, জিভের হাড় আছে নাকি। তো ওইভাবেও কিন্তু কষ্ট দেওয়া যায় কথা বলার মাধ্যমে। সেটা শুরু হয় কোথায়? মন থেকে। এবং সেই জন্যে বলা হচ্ছে, প্রথমটা হচ্ছে মানসিক, দ্বিতীয়টা হচ্ছে বাচিক, এবং এতেও যদি কেউ নিয়ন্ত্রণ না করে তাহলে হয়ে যাবে শারীরিক, যেটা অম্বরীশ মহারাজকে দুর্বাসা মুনি করেছিলেন। প্রথমে মন থেকে অপরাধ করলেন, তারপরে বচনের মাধ্যমে অপরাধ করলেন, অপমান করলেন, তারপরে ওনাকে শারীরিকভাবে কষ্ট দেওয়ার জন্য মাথার জটা থেকে একজন মহাস্ত বড় অসুর তৈরি করে তাকে বলছে কি মেরে ফেলো। তো সেই জন্যে এই হিংসা যেটা, এই হিংসাটা কিন্তু শুধু মাথায় তিনি উপস্থিত করছেন নিজেকে, তার মাধ্যমে কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর আমাদের সবার কথা বলছেন। যদি আমাদের একসঙ্গে থাকতে হয় তাহলে আমাদের উদ্দেশ্য একটাই করতে হবে, সেটা হচ্ছে সংসিদ্ধির হরিতোষণম, যাতে হরিকে, শ্রীহরিকে, শ্রী গৌরনিতাইকে, শালেগ্রামকে আমরা সন্তুষ্ট করতে পারি। তা না হলে যজ্ঞার্থে কর্ম অন্যত্য কর্মবন্ধন, তো কর্মবন্ধের মধ্যে পড়ে আমরা কষ্ট পাবো পবর্গের মধ্যে। তো সেই জন্যে যখন ওনার হৃদয়ে যখন কেউ ভুল করেছে, তার উপরে মহাপ্রভুর কৃপা হয়েছে। মহাপ্রভুর কৃপাটা কি জানেন? বৃন্দাবনে গেলে থাপ্পড় খাবেন, কিন্তু বুঝবেন না কেন খেলেন। কিন্তু মহাপ্রভু কৃপা হচ্ছে তিনি হৃদয়ের মধ্যে প্রবেশ করে দেখান যে এখানে তোমার ভুল হচ্ছে। এটা হচ্ছে কৃষ্ণের সঙ্গে মহাপ্রভুর একটা বড় ভেদ। দুজনে একই, কিন্তু ওনাদের কৃপার একটা ভেদ আছে। সেজন্য আমাদেরও যখন ভক্তমণ্ডলীতে আমরা রয়েছি, আমরাও যেন মানসিকভাবে, বাচিকভাবে এবং শারীরিক তো আসাই উচিত নয়, যেন আমরা কাউকে কষ্ট না দিই। আরেকজনের সঙ্গে কথা বলতে গেলে যেন আমরা একটু সাবধান হই যে আমার এই কথার মাধ্যমে আমি হিংসা করছি না তো। হিংসা তো ছেড়ে দিন, যদি কেউ মন থেকেও কারোর ব্যাপারে কিছু ভাবে, ভক্তমণ্ডলীতে, সেটা ব্রহ্মচারী হতে পারে, গৃহস্থ হতে পারে, বানপ্রস্থ হতে পারে, সন্ন্যাসী হতে পারে। যেমন চৈতন্য মহাপ্রভুর একজন গুরুবর্গ ছিলেন, তার নাম হচ্ছে রামচন্দ্রপুরী, রাইট? উনি মহাপ্রভুর দোষ দেখছেন, যেখানে পিঁপড়ে যাচ্ছে গম্ভীর হাতে, তারপরে তুমি চিনি খাও, শর্করা খাও, জোর করে বাড়িতে ডেকে রান্না করে প্রচুর প্রচুর খাওয়াচ্ছেন, তারপরে বলছেন সন্ন্যাসী এত খাচ্ছে, এ তো ইন্দ্রিয় সংযম নেই। সেই জন্য যদি আমাদের একসঙ্গে থাকতে হয়, কার কার মনে হয় একসঙ্গে থাকাটা খুব দরকার? হরি বল। তাহলে আমাদের এই মাধায়ের লীলা আমাদেরকে শ্রবণ করতে হবে, মাধায়ের কথা আমাদেরকে জানতে হবে। মাধাই কি বলছেন? মাধাই বলছেন
যে সর্বজীব হৃদয়ে বসো তুমি, প্রভু তুমি, হেন জীব বহু জীব হিংসা করিয়াছি আমি। তিনি বলছেন প্রত্যেকটা জীবকে আমি কষ্ট দিয়েছি। কার বা কহিনু হিংসা কাহে নাহি চিনি, চিনিলে বা অপরাধ মাগায়ে আপনি। এতজনের চরণে আমি অপরাধ করেছি যে আমি তো বুঝে উঠতে পারছি না যে কার কাছে আমি ক্ষমা চাইব। লিস্টটা অনেক বড়, তো কী করা যায়? তো অনেক সময় আমরা হয়তো ভক্তদের সঙ্গেও ভালো ব্যবহার করি, কিন্তু অনেক সময় অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করি না। ইসকনে একটা দিকে খুব শব্দ ব্যবহার হয়, অভক্ত। আচ্ছা বলুন তো, কে ভক্ত হতে পারে না? আচার্যরা বলছেন, হইয়াবেন হবেন যত মহাপ্রভুর গণ, ভূমেতে পড়িয়া বন্ধ তাদেরও চরণ। আজকে যাকে আপনি অভক্ত বলছেন, সে যদি ভক্ত হয়ে যায় তাহলে কি হলো? আপনি তো হিংসা হয়ে গেল। সেজন্য কিছু কিছু শব্দ আছে আমাদের খুব ব্যবহার করতে গেলে সাবধানে রাখতে হবে। জীবের স্বরূপ হয়, সেই হিসেবে সবাই ভক্ত না, ভক্ত নয়। সেজন্য আমাদের এমনভাবে চলতে হবে, এমনভাবে কথা বলতে হবে যাতে অন্য ভক্তরা আমাদের প্রতি ভালোবাসা, স্নেহ এবং সম্মান রাখে, যাতে সেইভাবে আমরা প্রতিনিধিত্ব করতে পারি হরিগুরু বৈষ্ণবদেরকে। প্রভুপাদ শুধুমাত্র তিলক আর কণ্ঠি পড়ে জপ করছি, চান্দিয়া পালন করছি, ঠিক আছে, কিন্তু প্রভুপাদ বলেছেন আ ডিভোটি ইজ এ পারফেক্ট জেন্টলম্যান। যেমন আপনারা কারা কারা ভক্তিচারু স্বামী গুরু মহারাজকে দর্শন করেছেন? আপনাদের কেমন লাগতো ওনাকে? পারফেক্ট জেন্টলম্যান, একজন সুন্দর বৈষ্ণব। সেরকমই আমাদের যতজন গুরু মহারাজদেরকে আপনারা দেখেন, এত সুন্দর অমায়িক ব্যবহার, জেন্টলম্যান। সেই জন্যে ভক্ত সম্পর্কে বলতে গিয়ে ভক্তিবিনোদ ঠাকুর এক জায়গায় বলেছেন যে একজন ভক্ত প্রত্যেকটা জিনিস করে খুব কি বলবো, হোয়াট ইজ, মানে বাংলাতে কি হবে এর অনুবাদ? ওটাকে বলে হোয়াট এভার ইউ ডু ইট গ্রেসফুলি। গ্রেসফুল, গ্রেসফুলের বাংলা কি? হ্যাঁ, হোয়াট ইজ দ্য মিনিং বাংলায় গ্রেসফুলের? হ্যাঁ হ্যাঁ, সগৌরব বা সম্ভ্রমের সঙ্গে করা উচিত আমার মনে হয়, গ্রেসফুল। তো মাধাই যখন প্রার্থনা করছেন যে আমি সবাইকে কষ্ট দিয়েছি, কি করা উচিত আমার, তখন তিনি বলছেন, যা সবার স্থানে করিলাম অপরাধ, কোনোভাবে তারা মরে করিবে প্রসাদ। কোনোভাবে কি তারা আমাকে ক্ষমা করবে? আচ্ছা, আমরা যার উপরে মহাপ্রভু কৃপা করেছেন, তৃণাদপি শুনিছে না তরোরেব সহিষ্ণু না অমানে না মানদে না কীর্তনিয়া সদাহরি। আমাদের ক্ষমা চাইতে বলতে একটা, আমি সবসময় বলি, দুটো শব্দ খুব বাজেভাবে প্রয়োগ করি আমরা। একটা হচ্ছে থ্যাংক ইউ, আর একটা হচ্ছে সরি। কেউ ভালো কিছু করলো, থ্যাংক ইউ, কি রে, একটু ভদ্রভাবে বল, একটু নম্রভাবে বল, তার জন্য কিছু কর, তাহলে না সে বুঝবে তুই থ্যাংক ইউ বলছিস। আর সব কিছু ধান্ডা বান্ডা মাথা ফাটিয়ে দিয়েছে, তারপরে লাস্টে বলছে সরি। এইভাবে সরি বললে কেউ মানবে? তো মাধাই এর আগে বলছেন এই চ্যাপ্টারে, চৈতন্য ভাগবত মধ্যলীলা 15 নম্বর অধ্যায়, বলছে আপনাকে আমি মাথায় মেরে রক্তপাত করেছি। আর নিত্যানন্দ প্রভু ততটাই দয়ালু, যিনি ক্ষমা করে দিয়েছেন, কিন্তু ক্ষমা করে দিলেও মাধাই কিন্তু অনুতপ্ত হচ্ছেন। তিনি প্রায়শ্চিত্ত করতে চাইছেন না, যেটা প্রভুপাদ বলছেন, রূপ গোস্বামী বলছেন ভক্তি আমাদের উপদেশামৃততে। তিনি বলছেন আমি কিভাবে, কার কাছে এসে জিজ্ঞেস করছেন? যাকে মেরেছেন। অনেক সময় কারুর সঙ্গে আমাদের গন্ডগোল হয়, তার কাছে যেতে চাই না, অন্যর কাছে গিয়ে বলি আমি না ওনাকে একটু ঝগড়া হয়েছে, কি করা যায় বলুন তো। কারণ আমাদের অহংকারটা বাধা দেয় তার কাছে গিয়ে বলতে, সরাসরি বলতে চাই না। হ্যাঁ কি না, জোরে বলুন। ওর কাছে গিয়ে ক্ষমা চাইবে না, ওর কাছে বলবেন, মনে মনে বলবে। আচ্ছা, মনে মনে বললে হবে? অন্যদের খাইয়ে দিলে হবে না। আমার অহংকার হচ্ছে, ঝগড়াটা চালিয়ে যাব, আমি শেষ কথাটা বলবো। কিন্তু মাধাই কি করলেন? যাকে মেরেছেন তার কাছে গেলেন, নিত্যানন্দ প্রভুর কাছে।
ক্ষমা করে দিয়েছেন, তবু বলছে আমি এইভাবে সন্তুষ্ট হতে পারবো না, আমি সত্যিই খুব দুঃখিত, আমি সত্যিই খুব কষ্ট পাচ্ছি, আপনি আমাকে কৃপা করুন। তখন তিনি বলছেন যে আমি তো বুঝতে পারছি না এতজনকে মেরেছি, কিন্তু তুমি সবার হৃদয়ে থাকো, তুমি আমাকে বলো আমি তোমার জন্যে বা আমি ভক্তদের জন্য কি করতে পারি। তখন তিনি বলছেন, যদি মোরে প্রভু তুমি হইলা সদয়, ইতে উপদেশ মোরে করো মহাশয়। তো তুমি আমাকে উপদেশ করো যে আমার কি করা উচিত। তখন নিত্যানন্দ প্রভু কি উপদেশ দিচ্ছেন, মন দিয়ে শুনুন। প্রভু বলে, শুনো কহি তোমারে উপায়, গঙ্গা ঘাটে তুমি সহ্য করো হে সদয়। সুখে লোক যখন করিবে গঙ্গা স্নান, তখন তোমার সবে করিবে কল্যাণ। অপরাধ ভঞ্জনী গঙ্গার সেবা কার্যে, ইহাতে অধিক বা তোমার কোন ভাগ্যে। কাকু করি সবারে করিও নমস্কার, তবে সব অপরাধ ক্ষমিব তোমার। নিতাই গৌর প্রেমানন্দে। তিনি নিত্যানন্দ প্রভু কি বললেন? তিনি বললেন যে যদি সত্যিই কিছু ভালো করতে চাও, তাহলে পতিত পাবনী যিনি ভগবানের বিষ্ণুর চরণ থেকে বেরিয়েছেন, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, শঙ্কর মৌল নিবাসনে বিমলে মমমতি রস্তং তব পদ কমলে। সেই বিষ্ণু পাদ পদ্মের যে চরণামৃত, সেই দেবী অত্যন্ত হচ্ছেন কৃপাময়ী, তিনি ক্ষমা করেন। তুমি তার একটা ঘাট বানিয়ে দাও, যাতে সব ভক্তরা এসে সেখানে স্নান করে তোমাকে আশীর্বাদ করবে, এবং তুমি ওখানে কি কাকুতি মিনতি করো যাতে তোমাকে ক্ষমা করে দেয়। এবং তখন নিত্যানন্দবাবু যখন বললেন, তারপরে বললেন এটা করলে তোমার সব যে পাপ আছে, যে দুঃখ আছে, সেটা চলে যাবে। উপদেশ পাইয়া মাধাই ততক্ষণ চলিলা প্রভুরে করি বহু প্রদক্ষিণ। কৃষ্ণ কৃষ্ণ বলিতে নয়নে পড়ে জল, গঙ্গা ঘাট শয্যা করে দেখো এ সকল। লোকে দেখি বড় করে বড় অপূর্ব জ্ঞান, সবাই মাধাই করে দণ্ড পরিণাম। জ্ঞানে বা অজ্ঞানে যত করিল অপরাধ, সকল ক্ষমিয়া মরে করহ প্রসাদ। মাধায়ের ক্রন্দনে কান্দয়ে সর্বজন, আনন্দে গোবিন্দ বলে করে স্মরণ। গোবিন্দ শুনিল সকল লোক নিমাই পণ্ডিত, জগাই মাধাই কইল উত্তম চরিত। শুনিয়া সকল লোক হইল বিস্মিত, সবে বলে নর নহে নিমাই পণ্ডিত। এইভাবে যখন মাধাই তিনি যখন এইভাবে ঘাট তৈরি করে দিয়েছেন, সবাই এসে স্নান করছেন, সবার কাছে তিনি ক্ষমা চাইছেন, তখন সবাই বলছে, কি বলছেন? সবাই বলছেন যে এর দুঃখ দেখে আমার মনের দুঃখ আমার অত্যন্তভাবে হৃদয়ে দ্রবীভূত হয়ে যাচ্ছে, এর কান্না শুনে আমার কান্না পাচ্ছে, তার কারণে হৃদয়ে পরিবর্তন হয়ে গেছে। আরেকটা কি, এখানে খুব ভালো একটা উদাহরণ দেয়া হয়েছে। সেই উদাহরণটি কি না, বলা হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে মাধায়ের এইরকম বিকার দেখে আরেকজনের জয়গান, তো সেই জন্যে এটা আমাদের একটা বড় দায়িত্ব, আমাদের প্রত্যেকজন ভক্তের, যাতে আমরাও এইভাবে একসঙ্গে একত্রিতভূত হয়ে ভগবানের ভক্তি করছি, যাতে সবাইকে আমরা সম্মান দিতে পারি আর সেবা করতে পারি। সেবা করার জন্যে বিশেষত রামায়ণে বলা হচ্ছে যে দুটো গুণ যদি একজন ভক্তের থাকে, সে সবসময় খুশি থাকতে পারবে। প্রথম গুণটি হচ্ছে কৃতজ্ঞতা বোধ, আর দ্বিতীয় গুণটি হচ্ছে সেবার ভাব রাখা। ইসকন যা করছে, এই যে মন্দির বানাচ্ছে, কালকে আপনারা প্রায় কোটি কোটি লোককে এখান থেকে খাওয়ানো হবে। অনেক সময় আমাদের মনে হতে পারে যে এগুলো আমাদের প্রাপ্য। আমাকে একজন একদিন বলছেন, খিচুড়ি কেন শেষ হয়ে গেল? হরে কৃষ্ণ। শেষ হতেই পারে, এটা স্বাভাবিক, কিন্তু আপনি কি বাড়ি থেকে কোনোদিন এনে কোনো কিছু আমাদেরকে খাইয়েছেন? হরে কৃষ্ণ। খিচুড়ি শেষ হয়ে গেছে আজকে আপনি বলছেন, কিন্তু অন্ন ডাল তো আছে।
তো মানুষের মধ্যে বা ভক্তদের মধ্যে যদি আমাদের কৃতজ্ঞতা বোধ না থাকে, এই যে প্যান্ডাল বানানো হয়েছে, মাইকের সিস্টেম করা হয়েছে, হরি কথা হচ্ছে, ইনস্ট্রুমেন্টের জন্য লোক রাখা হয়েছে, ভক্তরা আছে, এত কিছু ব্যবস্থা করা হয়েছে, ঠাকুর অত সুন্দর সেজেছেন, এত সুন্দর গয়না পরেছেন, এত সুন্দর প্রসাদের ব্যবস্থা, কালকে আজকে তো নয়, এর জন্য কৃতজ্ঞতা বোধ রাখবো না? আর যার মধ্যে কৃতজ্ঞতা বোধ নেই সে মূর্খ, সে সবসময় কষ্ট পাবে। আর ভক্ত কীরকম, সে সবসময় কৃতজ্ঞতায় তার মনটা ভরা, যে এত পেয়েছি, মালা দিয়েছে আমাকে, হরে কৃষ্ণ, ফ্রেশ মালা। আমাকে একজন গৃহস্থ প্রভু বলছেন যে বিয়েতে মালা একবার পেয়েছিলাম, ব্রহ্মচারীরা রোজ মালা পায় হরি কথা বলার সময়, আর কেউ মালা পরায় না। কিন্তু যখন হরি কথা হয় তখন সব ব্রহ্মচারী সন্ন্যাসীরা রোজ একটা করে মালা পায়। এই মালাটা আমি নিয়ে যাব। কি সুন্দর মালা, উপহার দিয়েছে, হ্যাঁ, গাড়ি দিয়েছে আসার জন্যে। আপনাদের সবার কেমন লাগছে এখানে? কৃতজ্ঞতা রাখতে হবে প্রভুপাদের প্রতি, হরিগুণার এই মন্দিরের প্রতি, সোসাইটির প্রতি। যদি আমরা কৃতজ্ঞতা না রাখি খুব কষ্ট পাবো। আর যে কৃতজ্ঞতা রাখবে সবসময় আনন্দে থাকবে, ভগবান তাকে কৃপা করবে। আর কৃতজ্ঞতাটা কিভাবে আমি প্রকাশ করব যে আমি কৃতজ্ঞ? এই মাধাই আমাকে উদ্ধার করে দিল, আমি কি করতে পারি? আমরা গান করার সময় গাই না, কি গাই? সেবা অধিকার দিয়ে, আর সেবা এলে এই তুই করে দিস তো, ও আরেকজনকে বলবে তুই করে দিস তো। অনেক সময় আমি দেখি যে একজন সেবা দেয়া হয়েছে রথে, সেবাটা দিয়েছি হয়তো একজনকে, করছে আরেকজন। আমি যে কী হলো ব্যাপারটা? বলছে প্রভু গীতায় বলেছে না ভগবান এবং পরম্পরা প্রাপ্তম এবং রাজস্বীয় বিদ, তা আমরা পরম্পরা ধারায় এগিয়ে যাচ্ছি। কিন্তু তা নয়, মাধবেন্দ্রপুরী নিজে করেছেন সেবা, মহাপ্রভু নিজে ঝাঁটা ধরেছেন। গুন্ডিচা মার্জন আসছে, আপনি যদি কৃতজ্ঞতা রাখেন, আমি আপনাকে বলছি প্রভুপাদ আপনাকে রোজ স্বপ্নে এসে দর্শন দেবেন, গুরু মহারাজ আপনার পাশে থাকবেন। সেজন্য সেবা করুন। অনেক হয়তো মনে করতে পারছে কেউ কি আমাকে দেখছে, কারুর দেখার দরকার নেই, মহাপ্রভু দেখছেন, নিত্যানন্দ প্রভু দেখছেন। সেই জন্য এই মহান উৎসবের, মহান যজ্ঞে, বানিয়াটি দধিছুড়া মহোৎসবে সবাই সেবা দান করুন। আমরা সেবা নিতে এসেছি না সেবা দিতে এসেছি? কেউ আওয়াজ কমে গেল। সেবা নিতে এসেছি না সেবা দিতে এসেছি? কেউ যখন ঢুকেই প্রথমেই কাঁঠালগুলো দেখবে, এত বড় বড় কাঁঠাল, এ কখন সেবা করবো, হরে কৃষ্ণ। কিন্তু যে কাঁঠাল মাথায় বয়ে বয়ে আনবে, ওকে মহাপ্রভু দূর থেকে দেখবেন। সেজন্যে মাধায়ের যে ভাব, মাধায়ের ভাবটি হচ্ছে হৃদয়ে, যখন আমরা প্রত্যেকেই কিন্তু মাধায়ের মতোই, হ্যাঁ কি না? আবার আওয়াজ নেই। এবং আমাদের উপরে কৃপা হয়েছে কি হয়নি? তাহলে আমাদেরকেও এরকম সেবার মধ্যে নিজেদেরকে রাখতে হবে। হরে কৃষ্ণ। সবার ভালো লেগেছে তো? এরকম আরও অনেক ভক্তরা আসছেন আপনাদেরকে আজকে হরিকথা শ্রবণ করাবার জন্যে। আমার অনেক আনন্দ যে এই দিনে আমি আজকে এখানে থাকতে পেরেছি এবং গঙ্গা দর্শন করতে পেলাম, এত সুন্দর সুন্দর বৈষ্ণবদের দর্শন করতে পেলাম। আপনারা দুহাত তুলুন, দিয়ে আমাকে আশীর্বাদ করুন, যাতে আমি সবসময় আপনাদের সেবায় থাকতে পারি এবং হরিগুরু বৈষ্ণবের চরণে থেকে এই মানব জীবনকে ধন্য করতে পারি। গৌর প্রেমানন্দে। কারোর যদি কিছু প্রশ্ন থাকে আমাকে করতে পারেন আজকের বিষয় সম্পর্কিত, তাহলে একটু কীর্তন করব আমরা। আগে কালকে লেটস সি। তাহলে একটু কীর্তন করি।
প্রশ্ন না থাকার দুটো কারণ থাকতে পারে। এক, হয় সব বুঝে গেছেন, আপনারা কিছুই বোঝেননি। কিন্তু আমার মনে হয় আপনারা সব কিছু বুঝেছেন। বিশেষত শ্রীপাদ রাধাপাদ প্রভুকে অনেক ধন্যবাদ, এবং আমাদের অমিত বিক্রম প্রভুকেও অনেক ধন্যবাদ, প্রভুকেও অনেক ধন্যবাদ এত সুন্দর অ্যানাউন্সমেন্ট করার জন্যে। তো ওনার কথা এখন শুনবেন। প্রভু খুব ভালো প্রবচন, এনারা সবাই খুব যোগ্য ব্যক্তিত্ব, যারা যারা মন্দিরে সেবা করছেন। বিশেষত ভক্তিচারু স্বামী গুরু মহারাজের প্রভুপাদের কাছ থেকে আদেশ ছিল পানিহাটিতে কিছু হবার। আপনারা সবাই মিলে সেটাকে সফলতা লাভ করার জন্যে সহযোগিতা করুন। এখানে খুব সুন্দর মন্দির হলে কেমন হয়, তো সেটা আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন, যাতে খুব সুন্দর মন্দির তৈরি হয়। আসুন একটু আমরা কীর্তন করি, তারপরে পরবর্তী প্রবক্তা তিনি হরিকথা বলবেন। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। বলো একটু জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই কীর্তন। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. একটু জোরে একটা Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Tali tali. Hare Krishna, Krishna Krishna, Hare Hare Ram, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. जय नित्यानंद राम, नित्यानंद राम, नित्यानंद राम, जय पानीहाटी धाम। जय पानीहाटी धाम, पानीहाटी धाम, नित्यानंद राम, जय नित्यानंद राम। प्रभुपाद, 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 जय प्रभुपाद, 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 प्रभुपाद। निताय गौर हरि बोल, हरि बोल, गौर हरि बोल। त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बन्धुश्च सखा त्वमेव, त्वमेव विद्या द्रविणं त्वमेव, त्वमेव सर्वं मम देवदेव। श्री श्री पतित पावन गौरनिताय चंद्र की, शिल प्रभुपाद की, समवेत गौर भक्त वृंद की, निताय गौर प्रेमानंदे। निताय गौर प्रेमानंदे, निताय गौर प्रेमानंदे। हरिर नाम हरिर नाम हरिर नाम इव केवलम, कलो नास्तिभ्य 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 गतिरन्यथा। एक संगे हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।
আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ। না, সময় নেই আর 2 মিনিট আছে। অনুসূচনার মধ্যে কিভাবে সেবা করা যাবে, আপনি যে অনুসূচনা হচ্ছে সে সম্পর্কে আপনার যিনি শিক্ষাগুরু আছেন তার কাছে গিয়ে কথা বলুন, এবং তিনি যে উপদেশ দেবেন কিভাবে সেবা করা যায় সেটা মেনে আপনি সেবা করুন। যদি তার সুযোগ থাকে তাহলে খুব ভালো, আর তা নাহলে যেভাবে মন্দির কর্তৃপক্ষ বলছে বা আপনার বড়রা বলছে সেভাবে মন দিয়ে ভগবত ভক্তির পন্থা পালন করলে অনুসূচনার মাধ্যমে সেবা খুব ভালো হবে। হরে কৃষ্ণ। আর এমন কিছু করা উচিত নয় আর যার জন্য অনুসূচনা হবে, সেজন্য একদম ওইভাবে চলতে হবে। ঠিক আছে না? সবাই ভালো লেগেছে? আপনারা খুশি তো? মন থেকে ভালো লাগছে? তাহলে আমাকে আশীর্বাদ করবেন, ঠিক আছে? যাতে হরিগুরু চরণে পড়ে থাকতে পারি, গুরুদেবের চরণে পড়ে থাকতে পারি। আর অনেক সুন্দর সুন্দর মহান ভক্তরা এখন হরিকথা আপনাদের শোনাবেন, মন দিয়ে শ্রবণ করুন। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ। আমার সঙ্গে এসেছেন দামোদর দেবানন্দ প্রভু আর আমাদের পরানন্দ প্রভু। এনারা ভক্তি বিনোদ আসনে সেবা করেন এবং খুব ভালোভাবে ওনারা ভগবত ভক্তিতে এগিয়ে যাচ্ছেন। আপনারা ওনাদেরকেও আপনাদের প্রার্থনায় রাখবেন, যাতে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু, রাঘব পণ্ডিত, দময়ন্তী দেবীর কৃপা হয়, আর ভালোভাবে যেন একটা জীবন আমরা কৃষ্ণের চরণে দিয়ে দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। हिज ग्रेस অনঙ্গ মোহন দাস প্রভুজি কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়। প্রভুজিকে অনেক অনেক ধন্যবাদ ওনার অত্যন্ত মূল্যবান সময়ের মধ্যে এখানে আসার জন্য। তো আমরা প্রভুজির চরণে নিবেদন করব উনি যেন প্রাণ ভরে আমাদের আশীর্বাদ করেন। হরে কৃষ্ণ। তো